অ্যামাজনের গভীর অরণ্য যেন এক রহস্যময় সাম্রাজ্য, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না ঘন সবুজ পাতার ভিড়ে। এই অরণ্য শুধু পাখি আর বানরের নয়, এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় সাপগুলোর একটি, অজগর। এই বিশাল সাপটি যেন এক জীবন্ত কিংবদন্তি, যার গল্প শত শত বছর ধরে স্থানীয় উপজাতিদের মুখে মুখে ফিরছে। সূর্য ডুবে গেলে অ্যামাজনের জঙ্গলে অদ্ভুত এক নীরবতা নামে, আর সেই নীরবতার মাঝেই মাটির নিচে, জলাশয়ের ধারে বা গাছের ফাঁকে বিশাল অজগর তার শিকার খোঁজে। তার ত্বক ঝকঝকে সবুজ আর বাদামি আঁকিবুকি দিয়ে ঢাকা, যা অরণ্যের মাটির সাথে মিশে যায় আর তাকে অদৃশ্য করে রাখে। শ্বাসরোধ করা তার প্রধান কৌশল। ধীরে ধীরে নিঃশব্দে এগিয়ে এসে মুহূর্তেই তার শক্ত শরীরের বলয়ে পেঁচিয়ে ধরে শিকারকে নিস্তেজ করে দেয়। অ্যামাজনের অজগরদের মধ্যে কিছু এতটাই বড় যে তাদের দৈর্ঘ্য মানুষের চোখে অবিশ্বাস্য মনে হয়। প্রায় 25 থেকে 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে তারা, আর ওজনও হয় 200 কেজির বেশি। অ্যামাজনের অজগর শুধু একটি সাপ নয়, সে যেন জঙ্গলের এক গোপন সম্রাট। স্থানীয়রা বিশ্বাস করে এই সাপকে রাগালে অভিশাপ নেমে আসে। রাতের বেলায় নদীর ধারে বা গভীর জলাশয়ে কেউ গেলে তারা হঠাৎ দেখবে পানি কাঁপছে, আর সেটাই হতে পারে একটি বিশাল অজগরের উপস্থিতির ইঙ্গিত। বৈজ্ঞানিকরা বলছেন এই সাপটি মানুষের প্রতি আক্রমণাত্মক নয়, কিন্তু শিকার করতে হলে সে যে কাউকেই আক্রমণ করতে পারে। বানর, হরিণ, বন্য শূকর সবই তার খাদ্য তালিকায়। একবার শিকার ধরা পড়লে অজগর কয়েক ঘন্টা সময় নিয়ে ধীরে ধীরে সেটাকে গিলে খায়। তারপর কয়েক সপ্তাহ ধরে আর কিছু খেতে হয় না তাকে। অ্যামাজনের নদীগুলো যেমন রহস্যময়, তেমনি সেখানে লুকিয়ে থাকে অজগরের গল্পও। অজগরের বাসার অবস্থান এত গভীরে যে মানুষ খুব কমই সেখানে যেতে সাহস করে। ক্যামেরাম্যানরা প্রায় সপ্তাহের পর সপ্তাহ জঙ্গলে ঘুরে বেড়ান শুধু এই সাপটিকে দেখার জন্য, আর তাদের ফুটেজে ধরা পড়ে জীবন্ত কিংবদন্তির ঝলক। অজগর গাছ থেকে ঝুলে থাকতে পারে, পানির নিচে ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস বন্ধ রেখে থাকতে পারে, আর শিকার এলে নিঃশব্দে তাকে পেঁচিয়ে ধরে। তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে লালচে আভা দেয়, যা রাতের জঙ্গলে এক অদ্ভুত শিহরণ জাগায়। অ্যামাজনের অজগরকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য কল্পকাহিনী। কেউ বলে সে মানুষকেও শিকার করে, কেউ বলে সে নদীর রক্ষক। অনেক অভিযাত্রী এই সাপের সাক্ষাৎ পেয়েছে, আর তাদের অভিজ্ঞতা শুনলে শরীরে কাঁটা দেয়। কেউ বলেছেন তারা যখন নৌকা নিয়ে নদীর মধ্যে যাচ্ছিলেন, তখন হঠাৎ নৌকার পাশে একটি বিশাল কালো ছায়া নড়ছিল। পরে বুঝেছেন সেটা আসলে একটি বিশাল অজগর, যেটি ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে গেছে। এই সাপটি এতটাই বুদ্ধিমান যে সে তার শিকারকে ধৈর্য ধরে অনুসরণ করে, সুযোগ বুঝে আক্রমণ করে। বানর, হরিণ, বন্য শূকর সবই তার খাদ্য তালিকায়। একবার শিকার ধরা পড়লে অজগর কয়েক ঘন্টা সময় নিয়ে ধীরে ধীরে সেটাকে গিলে খায়। তারপর কয়েক সপ্তাহ ধরে আর কিছু খেতে হয় না তাকে। অ্যামাজনের নদীগুলো যেমন রহস্যময়, তেমনি সেখানে লুকিয়ে থাকে অজগরের গল্প। অজগরের বাসার অবস্থান এত গভীরে যে মানুষ খুব কমই সেখানে যেতে সাহস করে। ক্যামেরাম্যানরা প্রায় সপ্তাহের পর সপ্তাহ জঙ্গলে ঘুরে বেড়ান শুধু এই সাপটিকে দেখার জন্য, আর তাদের ফুটেজে ধরা পড়ে জীবন্ত কিংবদন্তির ঝলক। অজগর গাছ থেকে ঝুলে থাকতে পারে, পানির নিচে ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস বন্ধ রেখে থাকতে পারে, আর শিকার এলে নিঃশব্দে তাকে পেঁচিয়ে ধরে। তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে লালচে আভা দেয়, যা রাতের জঙ্গলে এক অদ্ভুত শিহরণ জাগায়। অ্যামাজনের অজগরকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য কল্পকাহিনী। কেউ বলে সে মানুষকেও শিকার করে, কেউ বলে সে নদীর রক্ষক। অনেক অভিযাত্রী এই সাপের সাক্ষাৎ পেয়েছে, আর তাদের অভিজ্ঞতা শুনলে শরীরে কাঁটা দেয়। কেউ বলেছেন তারা যখন নৌকা নিয়ে নদীর মধ্যে যাচ্ছিলেন, তখন হঠাৎ নৌকার পাশে একটি বিশাল কালো ছায়া নড়ছিল। পরে বুঝেছেন সেটা আসলে একটি বিশাল অজগর, যেটি ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে গেছে। এই সাপটি এতটাই বুদ্ধিমান যে সে তার শিকারকে ধৈর্য ধরে অনুসরণ করে, সুযোগ বুঝে আক্রমণ করে। অ্যামাজনের জঙ্গলে বৃষ্টি আর কাদার গন্ধে মিশে থাকে অজগরের আতঙ্ক। বিজ্ঞানীরা এখনও এই সাপের সব রহস্য উদ্ঘাটন করতে পারেননি। তার প্রজনন প্রক্রিয়া, তার বেঁচে থাকার কৌশল, তার বিশাল আকার সব কিছুই এখনও গবেষণার বিষয়। কখনো কখনো বিজ্ঞানীরা গোপন ক্যামেরা বসিয়ে রাখেন আর মাসের পর মাস ধরে অজগরের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন।
তারা দেখে যে এই সাপরা কতটা ধৈর্যশীল আর কতটা শক্তিশালী। অ্যামাজনের অজগর মানুষকে শুধু ভয়ই দেয় না, বিস্ময়ও জাগায়। সে এক জীবন্ত প্রমাণ যে প্রকৃতি কতটা অদ্ভুত আর রহস্যময় হতে পারে। জঙ্গলের গভীর অন্ধকার আর নদীর নীরব জলে তার উপস্থিতি যেন এক অদৃশ্য শক্তি, যা মানুষকে স্মরণ করিয়ে দেয় আমরা এখনও প্রকৃতির সামনে কতটা ছোট। যে কেউ এই সাপকে দেখতে গেলে শিহরিত হয় তার বিশাল দেহ, ধীর নড়াচড়া আর অদৃশ্য হয়ে যাবার ক্ষমতা দেখে। আর এই কারণেই অ্যামাজনের অজগর শুধু একটি প্রাণী নয়, বরং একটি কিংবদন্তি, একটি ভয়ঙ্কর ও রহস্যময় প্রতীক, যা আজও অ্যামাজনের গভীরে নিঃশব্দে বেঁচে আছে, মানুষকে অবাক আর আতঙ্কিত করে যাচ্ছে।